গত বুধবার গভীর রাতে হুগলির মগরা থানার অন্তর্গত নাকশা মোড় এলাকায় শুটআউটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই দুজনের মধ্যে একজন হলো আক্রান্তের পূর্ব পরিচিত এবং আর একজন এলাকারই বাসিন্দা। জমি কেনাবেচা এবং দালাল সংক্রান্ত বিবাদের জেরে ধৃতরা গুলি চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। শুটআউটের ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর আজ প্রেস কনফারেন্স করেছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনা শেষ সেন। কি জানিয়েছেন তিনি শুনুন। 28th of this month, 20th of August রাত্রে 1টার সময় বিশ্বনাথ দে এলাইস বুবাই, ঠিক আছে, ওর বাড়ি হলো বাগাতি শিবতলাতে, অ্যান্ড ওর একজন কম্প্যানিয়ন আর কি, মানে সাথে ছিল গাড়িতে, ওর নাম ছিল মইদুল ইসলাম। ওরা পান্ডুয়া থেকে ওদের রেসিডেন্সে রিটার্ন করছিল। তো যে গাড়িতে রিটার্ন করছিল ওটা একটা সুইফট গাড়ি ছিল, সুইফট ডিজায়ার গাড়ি ছিল আর কি, ওটাতে রিটার্ন করছিল। অ্যান্ড যে নকশা মোড় যে আছে জিটি রোডে, ওখানেই যখনই রিটার্ন করছিল ওদের উপরে গুলি চালানো হয়। অ্যান্ড সরি, আমি ভুল বলছি, ওরা বেসিক্যালি রিটার্ন করছিল, বাইকে রিটার্ন করছিল। আর মানে যখনই ওরা বাইকে রিটার্ন করছিল আপনার নকশা মোড়ে, ওদের উপরে বেসিক্যালি গুলি চালানো হয়। যারা গুলি চালিয়েছিল ওরা বেসিক্যালি একটা মারুতি সুইফট ডিজায়ার গাড়িতে ছিল, এবং গুলি চালিয়ে 5 রাউন্ড গুলি ফায়ার হয়েছিল। অ্যান্ড যখনই আমাদের কাছে ইনফরমেশনটা আসে পুলিশের কাছে, সঙ্গে সঙ্গে মগরা থানা সুপিরিয়র অফিসার সঙ্গে সিন অফ, মানে যেখানে ঘটনাটা হয়েছে নকশা মোড়ে, ওখানে যায়। ওখানে গিয়ে বেসিক্যালি যারা উন্ডেড যারা ছিল, দুজন যাদের নাম নিলাম আর কি, বেসিক্যালি আপনার বিশ্বজিৎ দে আর মইদুল, এদেরকে বেসিক্যালি ট্রিটমেন্টের জন্য চুচুড়া এবং কলকাতায় পাঠানো হয়েছে। তো এরপরে বেসিক্যালি আমরা তদন্তে ইনভেস্টিগেশন সঙ্গে কেস স্টার্ট হয়েছে। কেস নাম্বার ছিল বেসিক্যালি 444/2024, ডেটেড 29/8/2024, আন্ডার সেকশন 126(2), 118(2), 1091, 61(2)A, 35 BNS এবং 25 and 27 আর্মস অ্যাক্টে। তো যা আমাদের বেসিক্যালি প্রক্রিয়া ছিল, ইনভেস্টিগেশন আমরা শুরু করেছিলাম। এবং আমরা এটা বলবো কি, সঙ্গে ডিএসপি ক্রাইম, অ্যাডিশনাল এসপি সবাই লেগে গিয়ে ইনফ্যাক্ট আমরা উই হ্যাভ বিন সাকসেসফুল যে 30 তারিখ মিডনাইট, মানে কালকের মানে রাত্রে আর কি, বেসিক্যালি 30 তারিখের মিডনাইটে আমরা বেসিক্যালি দুজন যে ছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে হিন্দুস্তান বার যেটা আছে শঙ্খনগর থেকে, মগরা পিএস। ওদের নামটা বলছি। ওদের নাম, একজনের নাম হলো অভিজিৎ এলাইস গোপাল ঘোষ, আর সেকেন্ড নাম হলো তপন সিং। এই দুজনকেই বেসিক্যালি আজকে চুচুড়া কোর্টে আমাদের রিমান্ড পেয়ারের সাথে, পুলিশ রিমান্ডের সাথে ওদেরকে চুচুড়া কোর্টে প্রেয়ার দেওয়া হয়েছে। এবং আজকে অ্যাকচুয়ালি একটু টাইমটা লেগে গেল, মানে এখনও ইন দ্য প্রসেস আছে রিমান্ড। তো আমরা 7 ডে, ওরা 5 ডেজ রিমান্ড, যত পর্যন্ত আমরা খবর পেয়েছি 5 ডেজ পিসি পিরিয়ড গ্রান্ট হয়েছে। তো এই 5 ডেজে আমরা এই দুদিনে ইনফ্যাক্ট আমরা গাড়িটা যে ছিল, মানে দুষ্কৃতীরা যে এই দুজন যে বেসিক্যালি গাড়িতে যে এসেছিল, যেটা বললাম আপনাদেরকে, ওই মারুতি সুইফট ডিজায়ার যে গাড়িটি ছিল, আমরা ওই গাড়িটাকেও সিজ করেছি। ওই গাড়িটা বেসিক্যালি যার থেকে ভাড়া নিয়ে, মানে ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন কোথার থেকে নিয়েছিল গাড়িটা, মানে হায়ার করেছিল, যা করেছিল, উই হ্যাভ অলসো সিন উই হ্যাভ দ্যাট অ্যাজ এ পার্ট অফ এভিডেন্স। এবং আজকে যেটা আছে আমাদের পিসি পিরিয়ডে, বেসিক্যালি আমাদের যেটা এইমটা থাকবে, দ্যাট এই যে মিসক্রিয়েন্টস যারা আছে, যেটাতে ফায়ার করেছিল, ওই আর্মসটা সিজ করা, যেটাতে হয়েছিল ওয়েপনটা, যেটা হয়েছিল ক্রাইমটা যেটা হয়েছিল, ওটাকে সিজ করা। এবং এই ক্রাইমে আর কে যদি জড়িত থাকে বা মানে প্রায় এদের এই কনস্পিরেসি যদি কেউ থাকে, ওটাকেও আমাদেরকে বের করা আর কি। প্রিলিমিনারি যেটা এখন অবধি পুরা ডিটেল কারণে তো আমরা যেটার জন্য পিসি নিচ্ছি, বাট ইনিশিয়ালি যে কারণে আমাদের যেটা পাওয়া যাচ্ছে, এখন অবধি যেটা পাওয়া যাচ্ছে, দ্যার ইজ এ পার্সোনাল এনিমিটি রিগার্ডিং বিজনেস প্রপার্টি ডিলস বা বিজনেস ডিলসের জন্য পার্সোনাল এনিমিটি আছে। ডিটেলসটা যেটা আছে, যেটা বললাম, এটা জাস্ট ভেরি ইনিশিয়াল বা প্রিলিমিনারি বলুন আর কি। যে ডিটেলসটা আছে, যেটা আমাদেরকে বের করতে লাগবে কি এটার মধ্যে এই কনস্পিরেসির মধ্যে আর কেউ সামিল ছিল কিনা, কারণ কি গাড়িতে দুজনই মিসক্রিয়েন্টস ছিল যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর কি। আর আমাদের ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আদার এভিডেন্সেসও কালেক্ট করা হয়েছে। কি এভিডেন্সেস কালেক্ট করা হয়েছে, আই ডু নট থিঙ্ক ইট উইল বি রাইট ফর মি টু পয়েন্ট আউট কি, বিকজ দ্যাট মাইট হ্যাম্পার দ্য ইনভেস্টিগেশন। কিন্তু আমাদের এভিডেন্সেসও কালেক্ট করা হয়েছে, এবং পিসিতে আমাদের আরও নেওয়া হচ্ছে কি,
যে ডটসগুলো আছে ডটসগুলোকে আমরা কানেক্ট করতে পারি। এরা বেসিকলি দে আর ইনভলভড ইন লট অফ ব্রোকারি ডিলস বলুন বা বা কি বলবো প্রমোটারশিপ যেটা আছে বিজনেসেস, একদম প্রমোটিং বিজনেস বলুন বা ওই ব্রোকার যেটা আছে এটা করাতে লাগবে। এখন অবধি পাওয়া গেছে মগরা এরিয়াতে করতো আর কি, বাইরে করতো কিনা এটা আমি এই সময়টা বলতে পারবো না, বিকজ এদের সাথে যেটা আমরা ইনিশিয়ালি যেটা পাচ্ছি কিছু পার্সোনাল অ্যাঙ্গেলের এনিমিটি ছিল রিগার্ডিং উইচ বিজনেস ডিলস বলুন বা যে বলুন যেটা ইনিশিয়াল যেটা খুব প্রিলিমিনারি যেটা বলছি রিগার্ডিং দ্যাট পূর্ব পরিচিত ছিল, যেটার জন্য আর এদের রাগ ছিল মানে রিগার্ডিং সাম বিজনেস বিজনেস ডিলস বলুন বা বিজনেসের ক্ষেত্রে আর কি। আর যারা ছিল দুজনকেই অ্যারেস্ট করেছে, কিন্তু এর পিছনে কি কোনো কনস্পিরেটর বা আরও কোনো কনস্পিরেসি আছে কিনা এটা আমাদের উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট অ্যান্ড উইল ডু দ্যাট। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কপি, কোলোনোস্কপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।